গিন্নি, এখনো যে বৃষ্টি থামছে না। এই বৃষ্টি চলতে থাকলে আমি হোটেল খুলবো কি করে বলো তো? এই বৃষ্টিতে হোটেল খুলে কোনো লাভ হবে না। এর চেয়ে বাড়ি থাকো। কে আর আসবে এই বৃষ্টিতে? এমনি এই হোটেল চলে না। আসুক বা না আসুক, আমার দায়িত্ব তো আমাকে পালন করতে হবেই। হোটেল শুধু ব্যবসা না গিন্নি, কোনো ক্ষুধার্ত মানুষ এসে ফিরে গেলে কি হবে বলো তো? তুমি কথা না বাড়িয়ে আমাকে ছাতাটা দাও দেখি। আমার বাড়িতে কিছুতেই মন বসবে না। দাও দাও। হ্যাঁ, যাও যাও, গিয়ে রান্না বান্না করে বসে বসে বৃষ্টি উপভোগ করো। লোকজন তো আর আসবে না, এটাই করো নয় না? আমি তাই করবো নয়, কথা না বাড়িয়ে তুমি আমাকে ছাতাটা এনে দাও। একে অনেক দেরি হয়ে গেছে, বৃষ্টি এখন কমছেই না, বেরিয়ে পড়াই ভালো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। আমি তাহলে চলি গো গিন্নি, তুমি সাবধানে থেকো আর জানালাটা বন্ধ রেখো, যা বাজ পড়ছে। হ্যাঁ, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। তুমি সাবধানে যাও। আর বেচাকেনা না হলে হোটেল বন্ধ করে চলে চলে এসো বাড়িতে। আমার আবার একা একা থাকতে ভালো লাগে না। আচ্ছা গিন্নি, তাহলে আমি আসি, দেরি হয়ে যাচ্ছে। ওই দেখ সুমন, অলোক দা এই বৃষ্টিতেও নাকি হোটেল খুলতে যাচ্ছে। ঝড় বৃষ্টি যাই হোক না কেন, অলোকদা ঠিক দোকান খুলবে। কিন্তু কি লাভ দোকান খুলে? ওনার দোকানে তো খরিদ্দারই হয় না। আর এই বৃষ্টিতে তো আরোই হবে না, তাও হোটেল খুলবে। সত্যি রে, অলোকদার জন্য অনেক খারাপ লাগে। এত পরিষ্কার মনের মানুষ, খাবারের দামও এত কম নেয়, তাও জানি না কেন ওনার দোকানে কোনো লোক আসে না। আরে হোটেলটা একদম পুরাতন হয়ে গেছে, ওই জন্যই হয়তো লোকজন যায় না। আর লোকজন তো খাবার ভালো হলেই আসে না, হোটেলের চেহারা দেখেও আসে। হ্যাঁ, ঠিক বলেছিস। ওই জন্যই খাবারের দাম বেশি হওয়া সত্ত্বেও গোপালের হোটেলটা ভালোই চলে। হ্যাঁ, আর ওই হোটেলটা হওয়ার পর তো অলোক দাদার দোকানটা আরই চলে না, সবই হোটেলেই যায়। ছাড় ওসব কথা বাদ দে, বৃষ্টিটাও কমে এসেছে। চ, অলোকদার দোকানে গিয়ে গরম গরম পুরি তরকারি খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চ চ। আরে অলোক দাদা, আমাদের দুটো করে গরম গরম পুরি তরকারি দাও দেখি। এই ওয়েদারে পুরি তরকারি খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, তোমরা গিয়ে বসো, আমি এক্ষুনি গরম গরম ভেজে দিচ্ছি। এ নাও দাদা, পুরি তরকারি, একদম গরম গরম, খেয়ে বলো কেমন হয়েছে। হুম, অলোকদা তোমার হাতের রান্নার কোনো জবাব নেই। তাও যে কেন কোনো লোক তোমার হোটেলে খেতে আসে না। শোনো অলোক দাদা, তুমি হোটেলটা একটু সুন্দর করে মেরামত করো, দেখবে লোক আসবে এবার। আর মেরামত গো দাদা, খরিদ্দার না হওয়ার কারণে হাতে অত টাকাও নেই। বৃষ্টির জন্য আরোই খরিদ্দার নেই। তাও দেখছি বর্ষাটা চলে গেলে মেরামত করে নেবো ভাবছি। আচ্ছা তোমরা খাও, আমি রান্নাটা সেরে নিই। চল সুমন, এবার বাড়ি যাই, গিয়ে একটু বিশ্রাম নিই। এই শীতল আবহাওয়ায় ঘুমটা বেশ ভালোই হবে। হ্যাঁ রে, চ। ও অলোকদা, তাড়াতাড়ি বাড়ি চলো। কেন রে, কি হয়েছে? আর তুই হাঁপাচ্ছিস কেন? আরে বৌদি পুকুরে গেছিল আমার বউয়ের সাথে কাপড় কাচার জন্যে। আর বর্ষার সময় ঘাট অনেক স্লিপ হয়েছিল। ওখানে বৌদি পা পিছলে পড়ে যায়, কোমরে খুব বাজেভাবে চোট পেয়েছে। আমার বউ আমাকে এসে বলায় সঙ্গে সঙ্গে এই খবরটা তোমায় দিতে এলাম। তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, আমি ডাক্তার নিয়ে আসছি। কি বলছিস রে? আমি এক্ষুনি যাচ্ছি, তুই তাড়াতাড়ি ডাক্তারবাবুকে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও তাড়াতাড়ি। ডাক্তারবাবু, আপনি কি বুঝলেন? কোমরে খুব বাজেভাবে ক্ষতি হয়েছে, একটা অপারেশন করাতে হবে। কত খরচ হবে ডাক্তারবাবু? 30,000 টাকার মতো খরচা আছে, যত দ্রুত সম্ভব করাতে হবে, না হলে ক্ষতি আরো বেড়ে যাবে। হ্যাঁ গো, এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবে? আমি যে তোমাকে অনেক বিপদে ফেলে দিলাম গো। আহা গিন্নি, তুমি চিন্তা করো না, আমি জমিদার মশাইয়ের বাড়ি গিয়ে টাকা ধার করে আনবো। জমিদার মশাই কি দেবে এতগুলো টাকার ধার? না দিলে আমি পায়ে পড়বো। ঠিক আছে, দেখো পাও কি। আরে অলোক যে, এতদিন পর কি দরকার শুনি? জমিদার বাবু, আমার বউয়ের চিকিৎসার জন্য আমার কিছু টাকা লাগবে। আরে আমি তো তোদের বিপদে টাকা দেবার জন্যই তো আছি। তা বল কত লাগবে? আগে 30,000 লাগবে। কি, এত টাকা? তা তুই শোধ করতে পারবি তো? হ্যাঁ পারবো, আর না পারলে আমার যা আছে সব বেচে আমি আপনাকে টাকা শোধ করব। তাহলে তোকে আমি টাকাটা দিচ্ছি, আমাকে 6 মাসের মধ্যে কিন্তু তুই শোধ করবি।
আর তা নাহলে তুই বলেই দিচ্ছিস, আমি তোকে কি করব? আপনার ওয়াইফ এখন পুরোপুরি সুস্থ, কিন্তু 6 মাস বেড রেস্টে থাকতে হবে, কোনো কাজ করা যাবে না। আপনাকে অনেক ধন্যবাদ। আরে ধন্যবাদের কি আছে, আমার কাজ এটা, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। অলোকদা, জমিদারের কাছ থেকে তুমি যে টাকাটা ধার নিয়েছিলে, 6 মাসের মধ্যে তুমি টাকাটা দিতে পারোনি বলে তোমার কথা অনুযায়ী তোমার যা আছে সব নিয়ে নেবে। তুই একটু বলে আরো 1 মাসের সময় যা, বুঝলি? 1 মাস দিতে পারবে তুমি? চেষ্টা করব। আচ্ছা, আমি বলে দেখছি। এবার আমি কি করব? হোটেল আর বাড়ি ছাড়া আমাদের তো আর কিছু নেই। হোটেল নিয়ে নিলে তো আমরা না খেতে পেয়ে মারা যাব। বাবা, আমাকে কিছু খেতে দিবি? অনেক দিন কিছু খাইনি আমি। আচ্ছা বুড়িমা, তুমি বসো, আমি তোমাকে বিরিয়ানি দিচ্ছি। আজ আমি বিরিয়ানি করেছি। বাবা, আমার কাছে কিন্তু টাকা নেই তোকে দেওয়ার মতন। বুড়িমা, তোমাকে টাকা দিতে হবে না, তুমি আমাকে টাকার বদলে আশীর্বাদ দিও নয়। আহা, সেই স্বাদ। এনে, আমার ক্ষুধার্ত পেট মেটানোর জন্য তোকে এই হাঁড়িটা উপহার দিল। বুড়িমা, আমার কিছু লাগবে না, এই হাড়ি নিয়েই বা কি করব আমি? এ হাঁড়ি যে সে হাঁড়ি নয়, এ এক জাদু হাঁড়ি। কি বলো বুড়িমা? হ্যাঁ, এই হাঁড়িতে তুই বিরিয়ানি রান্না করলে কোনোদিনও বিরিয়ানি শেষ হবে না, কিন্তু কোনোদিন লোভ করবি না। বিরিয়ানির দাম মাত্র 5 টাকা রাখবি, এর বেশি রাখলেই হাঁড়ির জাদু চলে যাবে। আর এই বিরিয়ানির স্বাদ আলাদা হবে। একবার যে খাবে সে সবসময় এখানেই আসবে। সেদিন থেকে অলোক 5 টাকার বিরিয়ানি দেওয়া শুরু করে, আর 5 টাকার বিরিয়ানির কথা শুনে অনেক লোক দূর দূর থেকে আসতে থাকে। আর খুব অল্প সময়ের মধ্যে 5 টাকার বিরিয়ানির হোটেলের নাম ছড়িয়ে যায়, আর জমিদারের টাকাও সে শোধ করে দেয়, আবার সে নিজে পাকা বাড়িও করে নেয়। বাস্তবেও কি আপনারা এই জাদুহারি পেতে চান? আর পেলে আপনারা কি করবেন? অবশ্যই জানাবেন কমেন্ট করে। সাবস্ক্রাইব করে দাও।